অবৈধ ভিওআইপি ব্যবসার কার্যক্রম সম্পর্কে তথ্য পেয়ে সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনের ৬৩ নম্বর বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব ৩-এর একটি দল। কয়েক ঘণ্টার অভিযানে উদ্ধার করা হয় ৩০,০০০-এরও বেশি অবৈধ সিম কার্ড ও বেশ কয়েকটি রাউটার সহ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম। র্যাব জানিয়েছে, কয়েক বছর ধরে ভবনটি ভাড়া নিয়ে বিদেশি মোবাইল কল ইন্টারনেটের ব্যবসা করছিলেন গ্রেপ্তারকৃত সাইফুল। বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে তিনি প্রতি মাসে আয় করতেন প্রায় ৫ লাখ টাকা। তার কাছে যে আমরা প্রায় ৩০,০০০-এর অধিক বলেছি সিম কার্ড, এই সিম কার্ডগুলি থেকে আমাদের যে গ্রাহক যাদের কাছে কল পৌঁছানোর কথা তাদের কাছে এই কলগুলি চলে যায়, যেটি আসলে মূলত আর ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে আসে না। গ্রে রুটে আসার কারণে এটি লোকাল কল হিসেবে পরিগণিত হয় এবং লোকাল কলের যেই ভ্যাট ট্যাক্স সেটি সরকার মূলত পায়। ইন্টারন্যাশনাল কলের যে ভ্যাট ট্যাক্স এটি কিন্তু সরকার হারাচ্ছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা জানান, কয়েক বছর আগে গুলিস্তানের পাতাল মার্কেটের মোবাইলের দোকানের এক কর্মচারীর কাছ থেকে অবৈধ ভিওআইপির ব্যবসার হাতে খড়ি সাইফুলের। বিভিন্ন সিমের দোকান থেকে গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট প্রতারণা করে বিক্রি করা সিম তিনি সংগ্রহ করতেন। একটা সিম রেজিস্ট্রেশন করতে যাওয়ার সময় তিনি একাধিক সিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে 2টি বা 3টি সিম অতিরিক্ত করে রাখেন। এভাবে করে কিছু ব্যবসায়ী তারা সিমগুলিকে আলাদা করে অতিরিক্ত হিসেবে অতিরিক্ত দামে এই ধরনের ব্যবসায়ী যারা তাদের কাছে বিক্রি করেন এবং এরা ওখান থেকে সংগ্রহ করে নিয়ে আসেন। অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে দেশে বিদেশে অনেকেই জড়িত বলেও জানিয়েছে র্যাব কর্মকর্তা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।